আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো যেহেতু শুভ একটা দিন নিয়ে চলে আসলাম, আমার ভাগ্নির জন্মদিন। সবার জন্য দোয়া করবেন যেন বড় মানুষের মতো মানুষ হতে পারে বা আপনার মনে আশা পূর্ণ করতে পারে। তাই আমরা সবাই অসুস্থ, বাজারে চলে গেছি ওর জন্য একটা কেক নিয়ে আসতে, ছোট একটা। তো ছোটোখাটো একটা আয়োজন করলাম, যেহেতু বাচ্চা মানুষ, ও অনেক খুশি হয় এগুলো করলে। তাই চলে গেছি মার্কেটে। আমার ভাই, আমি, আমার ভাইস্তা অবশ্য মেডিকেলে ছিল। তো আসার সময় আমার ভাই ছিল ওখানে। তো দেখেন আমি কত শুকায় গেছি না, কেকের দোকানে নিয়ে আসলাম কেক। আর আমার ভাগ্নে ছিল সাথে, ও পছন্দ করে কেক নিয়ে আইছে। অনেক চেহারা শুকায় গেছে, অনেক অসুস্থ, আমার ফ্যামিলি সবাই অসুস্থ। তো বাজার করে নিয়ে আসলাম আসার সময়। বাজার করছি, কেক কিনছিলাম আমার জন্য। তো গাড়িতে উঠে গেলাম, বসে আছি, গাড়ি ছেড়ে দিবে এখন। অনেক সবজি কিনে নিয়ে আসছি। তো বাড়িতে এসে বেলুন ফুলাইছি, মানে আমার ঠোঁটে অনেক জ্বর ঠোসা হয়েছে। তো ঠোঁটে অনেক ব্যথা ছিল। হ্যালো সবাইকে, আসলে আমার ভাগ্নির জন্মদিন, তার জন্য বেলুন ফুলাই দিচ্ছি সবাই। যা ভাগ্নি সবার জন্য দোয়া করবেন। আমার জন্মদিন 3 বছর হবে আজকে। এই বেলুন ফুলাই পরে আসতেছি, চলো। ফুলানো শেষ, অল্প বেলুন নিয়ে আসছিলাম 2 প্যাকেট। আর বস্তার ভিতরে মানে লুঙ্গি বস্তা বানায় ভরছিলাম, মানে বাচ্চারা তো ফুড়ায় ফেলাইতেছিল, তার জন্য অল্প বেলুন। আমার ভাগ্নি বলতেছে কেমন লাগতেছে তোমার, বলতেছে অনেক খুশি লাগতেছে। তো আমার ভাইস্তাও অনেক অসুস্থ ছিল, আর হাতে এখনও লাগানো ছিল ক্যানুলা। তো ভাবলাম যাই হোক, ছোটোখাটো করে, কেউ তো আর আসে নাই, আমরা ফ্যামিলি যে কজন আসছিলাম মিলে আনন্দ করলাম। আর সবাই অসুস্থ, আমি এখনও অসুস্থ আছি। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুস্থ বানায় দেয়। তা আমার ভাগ্নি অনেক আনন্দ পাইছিল, এটাই আমার কাছে অনেক ভাল লাগছে। আর কিছু না, জীবন তো কারোর জন্য থেমে থাকে না, এই দিনটা চলে গেলে কি আর ফিরে পাবো? তার জন্য একটু সবাই মিলে আনন্দ করলাম। জীবন কারোর জন্য থেমে থাকে না, জানি না, আল্লাহ ভালো জানে। এত আমাদের ফ্যামিলিতে সবাইকে এত অসুস্থ কেন হয়ে গেছে? আমাদের ফ্যামিলিতে হয়েছে নাকি আরও এরকম ভাইরাস নাকি, তা আমি জানি না। তা যাই হোক, ছোটখাটো করে এইখানে সাজানো হয়েছে বাচ্চাদের মন রক্ষা করার জন্য। আমার বাড়িতে সবাই অসুস্থ, আমার বাচ্চা ক্যানোলা লাগায় রাখছে হাতে এখনো। তো আপনাদের কাছে কেমন লাগছে? ছোটখাটো করে একটু আয়োজন করা হয়েছে নিয়ে আসা হয়েছে খুশির জন্য। ছোটখাটো খুশি হয়েছে। আর তাছাড়া আমাদের মানে দুটা বাচ্চা তো অনেক চিল্লাচিল্লি করে, তার জন্য ভয়েস দেওয়া। তো ফাইনালি সাজানো হয়ে গেছে, রুমটা কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সবাই কমেন্টে বলবেন আপনাদের কাছে কেমন লাগছে। আর কয়েকদিন হয়েছে ভিডিও দিতে পারি না, অসুস্থতার কারণে দেওয়া হয় না। এই তো ফাইনালি কেকটা নিয়ে আসা হয়েছে। আমার ভাইস্তা, আমার ভাগ্নি এত দুষ্ট, ভাগ্নি তো একটু শান্ত আছে, ভাইস্তাটা এত দুষ্ট যা বলার বাহিরে। ওর জন্য মানে কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাচ্চাদের খুশির জন্য সব কিছু করা, ওদের মন ভালো থাকে, মন ফ্রেশ রাখার জন্য সব কিছু করা উচিত। আর এই যে আমার প্রিন্সেসের মতো লাগতেছে, দেখছেন ভাগ্নি কত খুশি ছিল। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ হয়ে যায়। আর এই তো সবাই ভালো থাকবেন। সবাই টাকা দিতেছে, ওরে অনেক খুশি ছিল। আমি বলতেছি মা তোমার টাকা লাগবো, বলতেছে হ্যাঁ ওর টাকা লাগবো। তো কেমন হয়েছে ছোট ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক টাকা পাইছো।